আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুমিল্লার রসমালাই। আমার এই রসমালাই ধরেন কুমিল্লার রসমালাইকেও হার মানাবে। আপনারা একবার হলেও আমার এই রসমালাই বানানোটা দেখে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। অনেক মজা, অনেক মজা, অনেক সফট। আমি এখানে বাটিতে এক বাটি গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 4 চামচে 2.5 চামচ ঘি। আমি এটাকে এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। এই মাখানোটা আপনারা হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন। এই যত মাখবেন, যত গুঁড়াটা মিশ হবে, অত মিষ্টিগুলো সফট হবে, মজা হবে। এই যে দেখুন, আমি হাতের মুঠে আপনাদের দেখাচ্ছি, হাতের মুঠে গোল হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম ব্যবহার করছি। আপনারা এখানে গুঁড়া দুধের পরিমাণটা যদি বাড়ায় দেন, তাহলে আপনারা ডিমের পরিমাণটাও বাড়ায় দিবেন, কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দেখুন, আমি ডিমটা দিয়ে এখন সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে আবারও হাতের সাহায্যে মেখে একটা আটা তৈরি করে নিব। দেখুন, আমি এই যে হাতের সাহায্যে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, আমার ডো তৈরিটা হয়ে গেছে। এই যে এত মজা এই মিষ্টিটা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি বাসায় ট্রাই করছিলাম, যে আমি যে এত সুন্দর মিষ্টি বানাইতে পারি আমি নিজেও বুঝতে পারি না। এই যে দেখুন, আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টিগুলো যত ছোটো তৈরি করবেন অতই সুন্দর। বড় তৈরি করলে মিষ্টিগুলো দুধের মধ্যে দিলে অনেক ফুলে বড় হয়ে যায়। আমি কিন্তু ছোট ছোট করে তৈরি করছি, তারপরেও মিষ্টিগুলো অনেক ফুলে গেছে। এই যে আমি হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মিষ্টিগুলো ছোট ছোট করে তৈরি করছিলাম। এই যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যাব। আমার পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউবে থাকেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে চলে যাব। হাঁড়িতে আমি 1 চামচ চিনি দিয়েছি আর হালকা একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। দেখুন, আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিছি 1 বাটি লিকুইড দুধ। এই যে আর দিয়ে দিছিলাম এখানে 2 চামচ কনডেন্স মিল্ক আর দিয়ে দিছি 2 চামচ চিনি। দিয়ে দুধটাকে ব্লক এনে আমি এখন দিয়ে দিছিলাম এই যে মিষ্টিগুলা। এই যে দুধটা উতরানো আসলে আপনারা মিষ্টিগুলো দিয়ে দিবেন। দেখুন, আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলছে। আমি এখন ঢাকনা খুলে একটু করে দিচ্ছি। দেখুন, আপনারা নিজের চোখে দেখুন। এভাবে যদি বাসায় তৈরি করে আমরা মিষ্টি খেতে পারি, তাহলে দোকান দিয়ে থেকে তো আর দাম দিয়ে মিষ্টি কেনার দরকার নাই। আমি ওই দুধের মধ্যে একটা 2টা এলাচি দিয়ে দিছি, আমার বলতে ভুলে গেছিলাম। এই যে দেখুন, আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আমি কিন্তু বানানোর সময় ছোট ছোট করে বানাইছি, এখন ফুলে মিষ্টিগুলো কত বড় হয়েছে। এই যে দেখুন, আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে বাটির মধ্যে তুলে দেখাবো। এই যে আমি এখন আপনাদের একটু বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। এত সুন্দর কালার আসছে আর এত সুন্দর মিষ্টি, আপনারা মানে দেখলেই বলবেন যে কুমিল্লার মিষ্টিকেও হার মানাবে আমার এই মিষ্টিটা। অনেক মজা হয়েছে এই মিষ্টিটা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি এখন আপনাদের একটা মিষ্টি প্লেটে তুলে কেটে দেখাবো। এত সফট হয়েছে, মানে কি বলবো আপনাদের, অনেক মজা, অনেক মজা। দেখুন, আমি আপনাদের একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি, কালারটা যে কি সুন্দর আসছে। এই যে অনেক মজা হয়েছে এই মিষ্টিটা। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরও নিত্য নতুন ভিডিও যেন শেয়ার করতে পারে। আসসালামু আলাইকুম।